একসময়ের স্বপ্নের তারকা, এখন বিতর্কর অপরাধের পোস্টার বয়। সারেগামাপা দিয়ে যিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, আজ সেই নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, মারধর আর ব্ল্যাকমেলের মতো ভয়াবহ সব অভিযোগ। রোববার রাত 2টায় ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয় মাইনুল হাসান নোবেলকে। অভিযোগ, একজন নারীকে তার বাসায় আটকে রেখে ধর্ষণ করেছেন নোবেল। শুধু তাই নয়, মারধর, মোবাইল ভাঙচুর, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল সবই করেছেন নেশায় ডুবে থাকা নোবেল। ভিকটিমকে 12 নভেম্বর থেকে 19 মে পর্যন্ত বন্দি করে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নির্যাতনে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে ভুক্তভোগীর পরিবার 999-এ কল করে এবং পুলিশের তৎপরতায় উদ্ধার হন নির্যাতিতা। ভিডিওতে দেখা যায় নরপিচাস হয়ে ওঠা নোবেল কিভাবে চুল ধরে সিঁড়ি থেকে নামাচ্ছেন ভুক্তভোগী তরুণীকে। নোবেলের নারী নির্যাতন এই প্রথম নয়। গায়ক হিসাবে পরিচিতি পাওয়ার আগে তিনি 2টি বিয়ে করেন। প্রথম বিয়ে করেন রিমি নামের একটি মেয়েকে, সেই সংসার বেশি দিন টেকেনি। এরপর এক আত্মীয়ের মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন বিতর্কিত এই গায়ক, বেশি দিন টেকেনি সেই সংসারও। পরবর্তীতে 2019 সালে মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। সেই সংসারেও একই অভিযোগ, মাদক সেবন করে স্ত্রীকে মারধর। পরিণতি হয় বিচ্ছেদ। এরপর ফুড ব্লগার ফারজান আরশি অভিযোগ তোলেন, তাকে জোর করে তুলে নিয়ে মাদক সেবনে বাধ্য করেন নোবেল। এরপর আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। শুধু কি নারী নির্যাতন? রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলা গানের কিংবদন্তি জেমস, কাউকেই অপমান করতে বাদ দেননি এই গায়ক। 2023 সালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। একটা সময় তাকে ভর্তি করা হয় মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র অর্থাৎ রিহ্যাবে, কিন্তু সেখান থেকে ফিরেও নোবেলের কোনো পরিবর্তন ঘটেনি। শুরুর দিকে শ্রোতাদের মন জয় করলেও চরিত্র ও আচরণে নোবেল বারবার প্রমাণ দিয়েছেন তিনি তারকা নয়। যেখানে একজন শিল্পীর হওয়ার কথা সমাজের আদর্শ, সেখানে নোবেল হয়েছেন নৈতিক অবক্ষয়ের প্রতীক। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।